সাংবাদিক বৃন্দ, আমরা 7 দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। আমাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল ইসলামী ব্যাংকের যারা প্রকৃত মালিক তাদের কাছে মালিকানা হস্তান্তর করুন। আপনারা লক্ষ্য করেছেন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল শেয়ার হোল্ডার ইজ দ্য শেয়ার হোল্ডার। এর মাধ্যমে তিনি প্রচ্ছন্নভাবে এটাই বলার চেষ্টা করেছেন যেহেতু শেয়ারগুলো এসালম ধারণ করে সেই ব্যাংকের প্রকৃত মালিক। আমাদের সুস্পষ্ট বক্তব্য 2017 সালে ইসলামী ব্যাংকের এই শেয়ারগুলো গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে জোরপূর্বক প্রকৃত মালিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সুতরাং একজন ব্যাংক লুটেরা যিনি শেয়ার লুটপাট করেছেন তিনি কোন অবস্থায় ব্যাংকের মালিক হতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার এই কথা বলার কোন অধিকার নাই। আপনার দায়িত্ব হলো যিনি ব্যাংক লুট করেছেন, ব্যাংকে ডাকাতি করেছেন, তাকে বিচারের আওতায় নিয়ে আসা, তার শাস্তি নিশ্চিত করা। তা না করে আপনি একজন ব্যাংক লুটেরার পক্ষে ওকালতি করছেন, এরা জাতিকে বিস্মিত করেছে। আমরা দেখেছি আইনমন্ত্রী বলেছেন যে শেয়ারগুলো তাদের কাছে আছেন সেটা রক্ষিত আছে, নদীতে সংরক্ষণ করা আছে। আসুন আমরা আলোচনা করি এই শেয়ার মালিকগুলো কিভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়। আমাদের সুস্পষ্ট বক্তব্য, গ্রাহক সমাজের সুস্পষ্ট বক্তব্য, এখানে আলোচনার করার কোনো সুযোগ নাই, এখানে আলোচনা করার কোনো অবকাশ নাই। যারা 2017 সালের আগে এই শেয়ারগুলো ধারণ করেছিল, যাদের কাছ থেকে শেয়ার নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল শেয়ারগুলো, তারাই প্রকৃত মালিক। তাদের কাছে এই মালিকানা হস্তান্তর করতে হবে। তর্ক বিতর্কের কথা বলেন, আলোচনার কথা বলেন, একটি ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করেছে। আপনার এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে গ্রাহক সমাজ কখনোই বিভ্রান্ত হবে না। শেয়ারগুলো হস্তান্তর করার ক্ষেত্রে এই দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। আপনার গ্রাহক সমাজের সমাবেশে শুনেছেন যে ইফতেসিনার যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো ডিজিএফআই সদস্যদের উপস্থিতিতে জোরপূর্বক চেয়ারম্যানকে সিগনেচার করে বাধ্য করে তার কাছ থেকে শেয়ারগুলো নেওয়া হয়েছে। এইভাবে যারা ডাকাতি করেছে তাদের কাছ থেকে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।